করতে লাগলেন যে কখন কিংসফোর্ড তার বাংলো থেকে বের হয়, বাড়ির থেকে বের হয়, কোথায় যায়, কোন সময় আসে, এই সমস্ত দুজনে লক্ষ্য করতে লাগলেন। যাই হোক, তারপরে একদিন শুনতে পেলেন যে কি অত্যাচারী ম্যাজিস্ট্রেট একটা ওই ক্লাবে গিয়ে তাস খেলছে। কি খেলছে? এবার তো সুযোগ এসে গেল, তারা দুজনে যে রাস্তা দিয়ে কিংসফোর্ড যাওয়া আসা করে ওই রাস্তার আড়ালে, গাছের আড়ালে দুজনে বোমা, কার্তুজ, রিভলভার নিয়ে দাঁড়িয়ে পড়ে। আর তখনকার দিনে ঘোড়ায় টানা গাড়ি খুব চলছে। তোমরা দেখেছো ঘোড়ায় টানা গাড়ি? এগুলোকে বলা হয় ফিটন গাড়ি। পরপর দুইটা ফিটন গাড়ি আসছিল। সামনের গাড়িতে কিংসফোর্ড ছিল না, ছিল পেছনের গাড়িতে। যখনই সামনের গাড়িতে ওই কিংসফোর্ডের বাড়ির সামনে, বাংলোর সামনে আসলো, তখন ভাবে এই তো কিংসফোর্ড এসে গেছে, দুজনে কি করলো, বোমা ছুড়ে মারলো। কিন্তু যাই হোক, দুঃখের বিষয়, সেখানে মারা গেল নিরপরাধী দুইজন মহিলা। আর ওই অত্যাচারী ম্যাজিস্ট্রেটের গাড়িটা ছিল ঠিক তার পেছনের গাড়িটা। এবার কিংসফোর্ড বেঁচে গেলেন, কিন্তু প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম ভাবলেন আমাদের কাজ শেষ, এবার আমরা গা ঢাকা দেই, অর্থাৎ আমাদের প্রাণে বাঁচতে হবে। তাই তারা দুজন গা ঢাকা দেওয়ার জন্য ছুটলো। ছুটতে 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 কিছু দূর যাওয়ার পরে দুইজন দুই দিকে চলে গেল। প্রফুল্ল চাকি গেল একটা স্টেশনের কাছে। সেখানে যাই হোক, ওই বিদেশি রাজা স্বদেশীয় দারগা তার বন্ধুত্বের বিশ্বাসঘাতকতায় প্রফুল্ল চাকি যখন ধরা পড়েছিলেন, তখন এক ঝটকায় পুলিশের হাত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। নিয়ে কি করেছিলেন, নিজের মুখে রিভলভার ঠেকিয়ে নিজেকে গুলি করে শেষ করেছিলেন। প্রফুল্ল চাকি শহীদ হয়ে গেলেন। আর ক্ষুদিরাম কি করেছিল জানো? সে ওই মুজফ্ফরপুর থেকে প্রায় অন্ধকারে 20 মাইল দূরে একটা স্টেশন ছিল, সম্ভবত ওই স্টেশনটার নাম হচ্ছে উইনি স্টেশন। ওই স্টেশনে গিয়ে ক্ষুদিরাম পৌঁছল। আর যেখানে বোমাটা বিস্ফোরণ হয়েছিল, বোম ছুঁড়েছিল, সেখানে কিন্তু তারা নিজেদের পায়ের জুতোগুলো খুলে রেখে দৌড়েছিল। কেন? তাড়াতাড়ি প্রাণে বাঁচতে হবে। যখন পুলিশে দেখো এখানে তো জুতো পড়ে আছে, তখন তারা স্টেশনে খবর দিল, খালি পায়ে কোনো যাত্রী স্টেশনে দেখা যায় তাদেরকে তল্লাশি করবে।